Our channel does not promote any violent, harmful, or illegal activities. তার তাগিদে আপনাদের আওয়াজকে তুলে ধরেন। সাংবাদিক নিগ্রহে জবাব চাই, জবাব তোমার থাকবে রাজপথে, হামলা হলে নামবো রাজপথে। সাংবাদিকদের পিটিয়ে তাদের কণ্ঠরোধ করা যাবে, চলছে চলবে, আর বেলডাঙা ঘটতে দেওয়া যাবে না, যাবে না। রাজপথে দুষ্কৃতীরা হুঁশিয়ার, 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 এই মিছিল চলছে চলবে, চলছে চলবে। সাংবাদিক রাস্তায় নেমেছি কারণ এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে পরবর্তী ক্ষেত্রে আরো দুর্ঘটনা ঘটবে। এখন থেকে যদি সতর্ক না হয় প্রশাসন, তাহলে কিন্তু প্রশাসন যেভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছে বিষয়টাকে, সাংবাদিকদের যারা মারল তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই তাদের গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আছে যে আমরা সে ছোট বড় এরকম কোনো ব্যাপার নেই। ডিজিটাল আজকালকার দিনে সমাজ মাধ্যমে প্রচুর মিডিয়া উঠে এসছে, প্রত্যেককেই একসাথে কাজ করতে হবে এবং যারা সমাজের জন্য কাজ করে, আমি জানি যে সংবাদ মাধ্যম যারা কাজ করে তারা কিন্তু শুধু তাদের ঘর দৌড় ছেড়ে দিনের পর দিন তারা কিন্তু অনেকেই বাড়ি যায় না। এমনও অনেক সাংবাদিক আছে বাড়িতে সময় দিতে পারে না। তারা কিন্তু লড়াই করে চলে এই সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের জন্য যারা লড়াই করে চলে তাদের দিকটা ভেবে অন্তত প্রশাসন যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল নয় আমাদের রাজ্যে যাতে না ঘটে, এটা যেন প্রশাসন নজর দেয়, এটাই কিন্তু আমার তরফ থেকে একটা দাবি থাকবে। আমল পর্যন্ত প্রতিবাদ করলাম এবং আমরা মুর্শিদাবাদ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি রাখছি এই ব্যারাকপুর সাংবাদিকগণ যে অবিলম্বে যারা এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি রেখে আজকে আমরা সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে আমাদের এই আন্দোলন চলবে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা সারাদিন টিভিতে বা পেপারে বা ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা যে সংবাদ দেখে থাকেন সেটা কিন্তু আমাদেরই মতো কোনো সাংবাদিক ভাই বা বোনের তার প্রতিবেদন বা তার অনেক পরিশ্রম করে কিন্তু সেই সংবাদ থেকে আমাদের সংগ্রহ করতে হয়। সেই জন্য এই পেশায় শুধু আজকে আমরা যদি সুরক্ষিত না থাকি তাহলে আগামী দিনে কিন্তু অনেকে আমরা দাবি রাখছি ব্যারাকপুরের এই সাংবাদিকগণ যে অবিলম্বে যারা এই দুষ্কৃতি কার্যকলাপ করেছে তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ সকলকে। যেটা আজকে দেখলাম পিউ একটা ছবিটা দেখাচ্ছিলেন যে আমরা কোন খবর করতে যাব, কোন খবর করতে যাব না সেটা নাকি পুলিশ প্রশাসন নাকি তারা ঠিক করে দেবে। এটা তো কোনোদিনই হতে পারে না। আমরা যখনই খবর করব সেটা আমরা নিজেরা দেখবো কোনটা ভালো কোনটা খারাপ, সেটা তো পরের কথা। কিন্তু একজন সেই ডিসিশন আমাদের উপরে চাপিয়ে দেবে, তারা আমাদের কন্ট্রোল করবে, এটা কোনোদিনই হতে পারে না। সাংবাদিকরা যখনই যেখানে খবর করতে যায় তারা যেটা ভালো খবর সেই খবরটা বা কোনো সমস্যা হলো সেই খবরটা মানুষের সমাজের সমস্যাগুলো তুলে ধরে, অন্য কারো সমস্যাগুলোকে তুলে ধরে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা একসাথে সবাই যত মিলে কাজ করতে পারি বা কোনো কেউ যদি আমাদেরকে প্রবলেম করার সৃষ্টি করে আমরা একভাবে সবাই কাজ করবো এবং কারোর সমস্যা হলে সবাই একসাথে গিয়ে আমরা তার পাশে দাঁড়াবো। এটাই আমার মেইন বক্তব্য। সবার সামনে এটাই সবার হওয়া উচিত। এদিকে যেভাবে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে তার একটা স্বচ্ছ প্রতিবাদ হওয়াটা একান্তই দরকার। তার কারণ আমরা জানি যে বিধানসভা নির্বাচন সামনে এসে গিয়েছে। আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম যে ব্যারাকপুর মহকুমাতে আমাদের সিনিয়র সাংবাদিকরা তারা আক্রান্ত হয়েছেন এবং আমরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু দিনের পর দিন এই আক্রমণ কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। তার কারণ প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার তাদের কোনো একটা সমস্যা রয়েছে। যদি এই দুষ্কৃতীদের কার্যত যারা সংবাদ মাধ্যমের উপর হামলা করে তারা দুষ্কৃতী, তার কোনো রং হয় না, কোনো রাজনৈতিক দলের সে কখনো কর্মী হতে পারে না, সে একজন দুষ্কৃতী। সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা জেলা স্তর রাজ্য স্তর তারা সর্বত্র কাজ করবে, সেটা ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া, তাদের একটাই পরিচয়, তিনি সংবাদ মাধ্যমের কর্মী, তিনি সাংবাদিক। আমাদের অনেক সহকর্মীরা সহযোদ্ধারা তারা বিভিন্ন জেলায় জেলায় গলিতে গলিতে পকেটে মোবাইল ফোন, তার মাধ্যমে এমন এমন মুহূর্তের ছবি তারা তুলে আনে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে গোটা দেশ বিদেশ আন্তর্জাতিক স্তরে সেই ছবিটা একটা গুরুত্ব পায়। ফলত
আমার সেই সকল বন্ধুরা যারা অলিতে গলিতে তাদের সকল যে শৃঙ্গার বন্ধুরা, তাদের জন্য কিন্তু আজকের এই আন্দোলনটা একটাই, নির্বাচন আসন্ন। এই সময়কালে যেমন আমাদের রাজনৈতিক নেতৃত্বরা তারা নিজেদের মতো করে নিজেদের প্রচার করছে, আর আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা আমাদেরকেও কিন্তু একটা বড় লড়াইতে নামতে হবে। তার কারণ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো রাজনৈতিক প্রচার হোক, মিটিং হোক, সবার প্রথম সারিতে যারা থাকে, রোদ জল ঝড়, প্রচুর বৃষ্টি, প্রচুর রোদ হোক ঝড় হোক, আমাদের এই সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমার সহযোদ্ধারা, তারা কিন্তু রাস্তায় থাকে, রাজপথে থাকে। তারা মোটর বাইক চালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সবার প্রথম সেই ছবিটা সবার সামনে তুলে ধরে। ফলত তাদের নিরাপত্তার দায়িত্বটাও কিন্তু প্রশাসনকে দিতে হবে। তার কারণ আমরা জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি সংবাদ মাধ্যম হয়, বিচার বিভাগ রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু আমাদের উপরের স্তম্ভগুলো দায়িত্ব পালন করছে। ফলত তাদেরকে দায়িত্ব নিতে হবে চতুর্থ স্তম্ভকে রক্ষা করবার, আর তাদের রক্ষা কবচ হিসেবে কিন্তু আমরা চতুর্থ স্তম্ভ তো রয়েছি। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্রশাসন যখন কোনো বড় মামলায় যায়, তখন সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা ফুটেজ চেয়ে পাঠায়। সেই ফুটেজটা কারা তোলে? আমার সহযোদ্ধারা, যারা অলিতে গলিতে পকেটে মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ায়, যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে, এই ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে, এই সহকর্মীদের ছবিগুলো কিন্তু আমাদের অফিসরা একেবারে প্রশাসনের হাতে তুলে দেয়, যাতে প্রশাসন তাদের তদন্ত গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য হয়। তাহলে সেই প্রশাসন যদি এই সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে, সংবাদ মাধ্যমের উপর, তথ্যের উপরে, তাহলে কেন সংবাদ মাধ্যমের নিরাপত্তার দায়িত্ব প্রশাসন নেবে না? না, একথা বলা বাহুল্য যে প্রশাসনিক ব্যক্তিত্বরা অনেক ক্ষেত্রেই আমাদের সহযোগিতা করেন, কিন্তু বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, সোমা মাইতি দীর্ঘদিনের একজন বরিষ্ঠ সাংবাদিক, পার্থপ্রতিম ঘোষ সিনিয়র সাংবাদিক, তাদেরকে যেভাবে মারা হয়েছে, চিত্র সাংবাদিককে যেভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, কার্যত এই মারাটা কিন্তু চিত্র সাংবাদিককে মারা নয়, সমাজের একটা চতুর্থ স্তম্ভের গায়ে আঘাত হানা। কাল থেকে যদি সংবাদ মাধ্যম কার্যত চুপ হয়ে যায়, এই ছেলেরা কিন্তু না খেতে পেয়ে মারা যাবে না, প্রত্যেকে অন্যান্য কাজকর্ম করতে পেয়ে চলবে। কিন্তু সমাজ এখনো পর্যন্ত প্রশাসনের দরজায় গিয়ে যারা ফিরে আসে, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের দরজায় কড়া নাড়ে যে একটু যদি বিষয়টি দেখানো সম্ভব হয়। পরবর্তীতে সেই সংবাদ মাধ্যমের কর্মীরা তারাই কিন্তু নিজের স্বার্থ ছাড়াই সেই গোটা ইস্যুটিকে একটা বড় ইস্যুতে রূপদান করে, পরবর্তীতে সেটা সরকার প্রশাসন তাদের মতো করে সেই সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায়। মূলত সব মিলিয়ে চতুর্থ স্তম্ভকে সুরক্ষিত করতে হবে। এই সুরক্ষার দাবিতে আমরা আজকে একটি প্রতীকী প্রতিবাদ করলাম। এই প্রতীকী প্রতিবাদটা আজকে শেষ হচ্ছে এমনটা নয়, আগামীতে আমরা নিজেদের সুরক্ষার দাবিতে আমরা এই প্রতিবাদটা করলাম। তার কারণ একটাই, তার কারণ নির্বাচন আসন্ন, আমাদেরও কিন্তু বড় লড়াইতে নামতে হবে। আমাদের যারা নির্বাচন রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন, তাদের একটা লক্ষ্য থাকে, তারা কেউ বিধায়ক হবেন, কেউ বিভিন্ন পদে যাবেন, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের লক্ষ্য একটাই, যে সব থেকে ভালো খবর পরিবেশন করবে, সবার আগে সেই খবরটা নিয়ে আসবে। মূলত এই প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবে। আর সব থেকে বড় বিষয়, আমাদের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে হবে সেই সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার কারণ তাদের কোনো অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন কেউ যাতে হঠাৎ করে নিজেকে বড় কিছু না বলে সংবাদ মাধ্যমের গায়ে আঘাত না আনে। সংবাদ মাধ্যম যদি চায়, সকলে একসঙ্গে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। ফলত সব মিলিয়ে প্রশাসন নিশ্চিতভাবে আমাদের এই দাবিগুলি মানবেন। সবার সঙ্গে যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গতকালকেই পুলিশ সুপার জানিয়েছে। পুলিশের মতো কাজ করবে। আগামীতে আমাদের ব্যারাকপুরের কমিশনারের কাছে আমাদের অনুরোধ একটাই থাকবে, আপনারাও দেখবেন যাতে নির্বাচনে আমাদের সহযোদ্ধারা যারা বিকিউতি বিভিন্ন প্রান্তে কাজ করবে, সবসময় সবার মন জুগিয়ে কাজ করা সম্ভব হয় না। ফলত যার মন জুগিয়ে কাজ করতে পারবে না, রাত বিরেতে যখন তিনি একা বাইক নিয়ে যাবেন, তাকে মারধর করা হবে। এই যা তাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, আমাদের শ্রদ্ধেয় কমিশনার সাহেব যিনি রয়েছেন, তার কাছে আমাদের এই মহকুমার সাংবাদিক কুলের পক্ষ থেকে আমরা এই অনুরোধটুকু রাখতে পারি। আর আগামীতে আমরা আমাদের সুরক্ষা আমরা নিজেরাই করতে পারি। প্রশাসনিক ব্যক্তিত্ব এবং একই সঙ্গে সেই সকল রাজনৈতিক সাংবাদিক ফলত একজনকে মারবো, বাকি আলাদা হয়ে যাবে, এমনটা কিন্তু ভাববেন না। প্রত্যেকে আমরা এক হয়ে কাজ করব, কারণ সামনে কিন্তু আমাদের বড় লড়াই আসছে, সামনে বিধানসভা নির্বাচন আসছে। সকলের একেবারে একসঙ্গে কাজ করবো, এই বার্তা রেখেই আমরা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি।